আজকে দিনটা কি ছিল বলো তো? চলো তোমাদেরকেও জানাবো আর বাবানের পাপাকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি। Thank you. Thank you. সকাল সকাল স্নান করে নাও, পুজো দিতে যাবো, পুজো দিয়েই শুরু করবো। আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি আর রাইসটা করে নিয়েছি, ফ্রাইড রাইস করবো বলে। আর দেখো এই সবজি কেটে রেখেছি, সবজিটা ভেজে আর দিয়ে দেবো। আর এদিকে ফুলকপি ভাপাতে দিয়েছি রোস্ট বানাবো বলে। আর এদিকে ছিল চাটনি আর পাঁপড়টা আগেই থেকেই ভেজে রেখেছি, আমি সব তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো বাবানকে রেডি করিয়ে দিচ্ছে, কারণ আমরা বললাম না পুজো দিতে যাব। দেখো বাবানের পাপাও বেরিয়ে গিয়েছে, আমি এত তাড়াতাড়ি করে রান্না বান্না সব সেরে রেডি হয়ে ঘরে পুজো দিলাম, দিয়ে তারপর আমরা এখন বেরিয়ে পড়ছি। থেকে কিন্তু মোমবাতি আর ধূপ নিয়ে বেরিয়েছিলাম, এখান থেকে সন্দেশ নিয়ে নিচ্ছি মিষ্টি দোকান থেকে। আর এদিকে দেখো আমরা ফুলের মালাও কিনে নিচ্ছি, আর নীল ষষ্ঠীকে দেবো বলে একটা নীলকণ্ঠ মালা নিয়ে নিচ্ছি। ওখান থেকে সব রকমের কিছু ফুল নিয়ে পাশের দোকানে ফল দোকান ছিল, সেখান থেকে দেখো ফল কিছু সব রকম একটা একটা করে নিয়ে নিলাম। আর বাবানের দিকে তাকিয়ে দেখো, বাবান শুধু কলার দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু বাবানকেও তো দেয়া হবে বলো কলা। তারপরে আমরা বেরিয়ে আসলাম মন্দিরের দিকে। আজকের দিনে মায়ের প্রতিষ্ঠিত হয়েছিল, তো হ্যাঁ এই 17ই জানুয়ারি মায়ের প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা একটা ভালো টাইমেই ভালো দিনেই গিয়েছি। মায়ের কাছে সবসময়ই ভালো দিন, কিন্তু আমাদের একটা স্পেশাল দিন ছিল, আর মায়ের কাছেও মায়েরও সেই দিন প্রতিষ্ঠিত, তাই আমার তো খুব ভালো লাগলো। আর এই দিকে দেখো বাবান তো কোথাও থাকে না, কোলে চুপ করে বসে, ও সব সময় চারিদিকে গিয়ে একটু খেলা করে। পুজো টুজো দেওয়ার পরে আমরা এবারে বাড়ির দিকে চলে আসছি। পুজো দেওয়ার পরে আমি বাড়িতে এসে বাবানকে খাইয়ে দিলাম, এবারে আমি বাবানের পাপার খাবারটা রেডি করছি। জানো তো বাবানের পাপা একটু খাদ্য প্রেমিক, ও একটু খেতে টেতে ভালোবাসে, আর আমি তাই সুন্দর করে পরিবেশন করে দিলে আরোই বেশি ভালোবাসে। তাই আজকের স্পেশাল দিনে ও তো আমাদের জন্য সব রকম সব কিছু করে সব সময়। ওর জন্য তো শুধু রান্না বান্না করে খাওয়ানো আর ভালোবাসা ছাড়া আমার কাছে কিছুই নেই, আর ওটাতেই ও খুশি জানো তো। দেখো এবার রিভিউটা কিন্তু নিতে ভুলবো না, তোমরা দেখতে থাকো ও কি বলে খেয়ে। ও রান্না হয়েছে। আর এই দেখো কেকটা কাটা হবে বলে আমি কিন্তু জানি না, আমাদের সব কিছু ছোট্ট করে রাতেই হয়। তো কালকে রাতে আমার ভীষণ শরীর খারাপ ছিল, তাই আর কেক টেক কাটা হয়নি আর কিছু আনাও হয়নি। আর এই দেখো আজকের বলছে তুমি আমার জন্য রান্না বান্না করলে, সব কিছু করলে, সুন্দরভাবে খাওয়ালে, আর আমি একটা কেক এনে তিনজনে মিলে কাটিং করে ছবি তুলবো না, তাই কখনো হয় বলো? আমি তো খুব খুশি হয়েছি। খাওয়ার সময় তোমাদের একটা খুদেকে দেখিয়েছিলাম, আর আমার বাবান আর ক্যামেরার পিছনে একটা খুদে আছে, এই 3 খুদেকে নিয়ে আমাদের আজকে সেলিব্রেশনটা শেষ করলাম। আর হ্যাঁ আমরা কিন্তু কেক খাইনি, কারণ আমাদের নিরামিষ ছিল। কেক খাওয়ার পর্বটা নয় কালকের দেখাবো, আজ এই পর্যন্ত, বাই।